এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এটা ছিল গণেশ পুজোর লাস্ট নাইটের ব্লগ। তো আজকে পোস্ট করছি। আর দেখো, এখন রাত 10:50 বাজে। আমি মা আর বাবা ডিনার করে বেরিয়ে পড়েছিলাম বলতে গেলে আমাদের পাড়ায় ফাংশান হচ্ছিল। তো ওই জন্য আমি একটু রেডি হয়ে টুকটাকভাবে তো বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে অনেকেই গেছিলো। তার এখনও আমাদের বাড়ির সামনে গেটগুলো এখনও খোলা হয়নি, তো ওগুলো ওই দিন রাতের পর খুলে দিয়েছিল। আর এই দেখো, এটা আমাদের পাড়ার গণেশ ঠাকুর, তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম অনেক লোক হয়েছিল, প্রায় পাড়ার সবাই গেছিলো। আর এটা হচ্ছে আমার একটা কাকিমার মেয়ে, ও ক্লাস 7-এ পড়ে। ও এসেছিল আর ও আমার মার কোলে বসেছিল। তারপর আমার সাথে টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর আমার না ফাংশন দেখতে খুব একটা ভালো লাগে না, আমি যাই না। তো মা বাবা বলছিল চল, তাই জন্য গেলাম। আমার ডান্স প্রোগ্রাম থাকলে তাছাড়া আমি এমনি যাই না। আর এটা একটা ফিমেল সিঙ্গার গান গাইছিল, তারপরে মেল সিঙ্গারটা উঠেছিল। এরকম 3-4জন সিঙ্গার এসেছিল। তো সবার গান তো শোনা হয়নি, দুজনের গান শুনে চলে এসেছিলাম। তো ওখানে প্রচুর লাইটিং দিয়েছিল, তারপর খুব ভালো করেই সাজিয়েছিল চারপাশটা, যেরকম সাজায়। তো বেশ ভালো লাগছিল, কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তার কারণ হচ্ছে আমার বড্ড ঘুম পাচ্ছিল, সেই জন্য। আর এটা ছিল গণেশ মন্দিরের ওখানকার সিলিংটা এরম করে করেছিল। আর জানো তো, এই ঠাকুরটা না বিসর্জন হবে না, কারণ এটা হচ্ছে গণেশ মন্দিরের ঠাকুর, তাই জন্য। তো ও বারবার মাঝে মাঝে একটুখানি আমার ফোন থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিল। তারপরে সামনে অনেকে ডান্স করছিল, ওখানে গান হচ্ছিল বলে। আর আমার খুব ঘুম পাচ্ছিল। তো ও দেখলাম তখন ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে যখন আমি ওরকম করছিলাম। তারপর ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম। তারপরে মোটামুটি ফাংশন দেখা আর ভালো লাগছিল না, হুট করে এখন থেকে আবার দুজন ডান্স করতে উঠে পড়েছে। তো দেখো 12:30 বাজে, তখন আমি মা আর বাবা বাড়িতে ব্যাক করলাম, বললাম ঘুম পাচ্ছে তাই। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। ভালো লাগলে ফলো করবে।